নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে লিভ ইনের ঘটনা প্রকাশ্যে, আটক ধুবড়ীর ভিনধর্মী যুবক। ভোজ্য তেলের প্যাকেটের আদর্শ আকার চালু করল কেন্দ্র। সপ্তগ্রামে শিলচর আইজল জাতীয় সড়ক বেহাল, দুর্ভোগ চরমে। উধারবন্দ লাঠিগ্রাম বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি জানালো ক্ষুব্ধ জনতা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি আইন পাশের পর রাজ্যে প্রথম লিভ ইনের ঘটনা প্রকাশ্যে এসেছে শ্রীভূমিতে। শহরের এমএমসি রোডের কালাচাঁদ পল্লীর এক ভাড়া বাড়িতে হিন্দু মহিলার সঙ্গে চলছিল এই আপত্তিকর কাণ্ড। মঙ্গলবার দুপুরে সন্দেহের বশে ওই বাড়ির মালিক সহ পাড়া প্রতিবেশীরা হানা দিয়ে ধুবড়ীর সালাহ মণ্ডল নামের ভিনধর্মী যুবককে আটক করেন। এতে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং সিআরপিএফ। ধৃত সালাহ মণ্ডলকে থানায় নিয়ে ম্যারাথন জেরা করছে পুলিশ। 7 নম্বর ওয়ার্ড কলাচড়া। বিগত কয়েকদিন ধরে পাড়ার মানুষ আমার ওরম ওরম কর। মালিকের নাম কি? মালিকের নাম বিষ্ণু দাস। বিগত কয়েকদিন ধরে পাড়া মানুষ আমার কর দাদা এখানে ওরম ওরম একটা ঘটনা চলে। আমি তো জানি না, এটা আমার তো কেউ কোন না বাই ভাড়ার যে এখানে যে প্রায় 5-6 ফ্যামিলি ভাড়া আছে, ভাড়াটিও কিছু কর না না পারি। আমি তখন কইছি ঠিক আছে আমি মালিকের জিগাইম। তো আজকে গিয়া ডিটেলস যখন মালিকের লগে আমার কথাবার্তা হইল, মালিকেও টাইম করিয়া তাইনও জানোই না যে এই ছেলেটা যে কেন আছে, তাই কইছে তাই দেওয়ার কইও মালিকের কইছে দাদা আপনি একটু খবর লইয়া দেখুন বা তার অ্যাড্রেস প্রুফ কিছু আছে কি না আছে দেখি লাগে। ও তাই কইছে ঠিক আছে আমি যাইমো আজকে গিয়া দেখুন। ও তাই না আইসুন দুপুরবেলা আমার ডাকছেন, আমি গেলাম। যাওয়ার পরে তার ডাকিয়ে বার করার দিন পরে দেখা যায় এ তো মুসলিম মানুষ। তখন ও আমি আমার ঘরের মালিক বাড়ির মালিকরা কইলাম দাদা এখন কিতা করা যায়? ওটা কইলা তোমরা যেটা করবা আমি আছি তোমরা লগে না। অতটুকু আমার বক্তব্য শেষ। আর আমার একটাও সরকারের কাছে আবেদন যে পুলিশও আইসেন আইয়া তারা নিছে যাতে এই কমপ্লেক্সটা বন্ধ হয়। এই কমপ্লেক্সও আজকে এত বড় অবৈধ কাম চলে আমরা কেউ জানি না, বা একটা ফ্যামিলির মানুষও কেনা যেমন গভর্নমেন্ট কমপ্লেক্স না, গভর্নমেন্ট না, প্রাইভেট এটা জানি বন্ধ হয়। এত ফ্যামিলি ভাড়া এখানে 15-20 জন ফ্যামিলি ভাড়া থাকে, অত বড় টাইম চলে। কিন্তু এখানে পাড়া মানুষ একটা মানুষ কইতে পারে না, কেউ যদি জিকাও কেউ কিছু কয় না। আমি ওটা অনুরোধ রাখবো যে এটা বন্ধ করাও ঘরটাই। আর গ্রাহকদের ঠকানো যাবে না। শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দীর্ঘ 1.5 বছরের লড়াইয়ের পর কেন্দ্রীয় সরকারের লিগেল মেট্রোলজি কাঠামোর অধীনে উপভোক্তা বিষয়ক বিভাগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ভোজ্য তেল সহ চর্বির জন্য মোট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সংশোধন করেছে। মঙ্গলবার শিলচরে একথা সংবাদ মাধ্যমকে জানান সংস্থার সভাপতি প্রণব পাল চৌধুরী। তিনি বলেন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো 1 লিটারের জায়গায় 780 গ্রাম দিয়ে গ্রাহকদের ঠকাচ্ছিল। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক পঙ্কজ জৈন, প্রাক্তন সভাপতি মূলচাঁদ বৈদ, অসিত দত্ত, দীপক পাল, পবন জৈন, নিতাই রায়, দীপঙ্কর রায় প্রমুখ। কিছুদিন ধরে বিভিন্ন বড় বড় মেগা কোম্পানি যারা ওয়েল ইম্পোর্ট করে তারপরে ওরা রিপিকিং করে আমাদেরকে এই অঞ্চলে তেলের যোগান দেয়। ওদের একটা দাদাগিরি ছিল। আমরা অনেক সময় বলেছি যে স্ট্যান্ডার্ড ওয়েট মেনটেন করার জন্য, কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। বলছে আমাদের এটা গভর্নমেন্ট থেকে ছাড় পাওয়া আছে, বিকজ গভর্নমেন্ট শিডিউল 2টা অ্যাবলিশ করে দিয়েছিল। তো ওইটার সুযোগ নিয়ে আমার 60 লাখ টাকা পার রেকে ওরা এক্সট্রা ইনকাম করতো, এবং এটার দাদাগিরির মাত্রাটা খুব প্রচণ্ডভাবে বাড়তেই ছিল। তো আমরা দেখলাম যে ওইখানে একটা লাগাম দেওয়া দরকার।
তো সেই আমরা 15 মাস ধরে এটার পরিপ্রেক্ষিতে লড়াই করছি। সেন্ট্রাল গভর্নমেন্টে লেখা হয়েছে, অল দ্য স্টেট গভর্নমেন্টের চিফ মিনিস্টারদেরকে লেখা হয়েছে, এবং এটার ফলস্বরূপ এই আজকে 5-6 তারিখে একটা নোটিফিকেশন দিয়ে যে শিডিউল 2টা উইথড্র করা হয়েছিল, স্ট্যান্ডার্ড ওয়েমেন্টের যে শিডিউলটা উইথড্র করা হয়েছিল, এটা আবার लागू হয়ে গেছে। जितने भी स्टेट है, मिजोरम है, त्रिपुरा है, नागालैंड है, सब जगह पे की। हमारे आसाम सरकार के मुख्यमंत्री जी को भी हमने लेटर दिया, उस वक्त फूड एंड सिविल सप्लाई के मिनिस्टर को भी लेटर दिया, इवन कि प्राइम मिनिस्टर मोदी जी तक हमारा लेटर गया, कंज्यूमर फोरम में लेटर गया। इस लेटरों को करते हुए दूसरे स्टेट में भी काफ़ी इस टाइप के पत्राचार गए। तो भारत सरकार ने ये एक निर्णय लिया है कि कंज्यूमर के साथ जो एक अनसीन चीटिंग हो रहा है, अनसीन जो लॉस हो रहा है, एक बिना देखा जो बहुत बड़ा मतलब आदमी भुगत रहा है, उसको मुक्ति मिले। इसलिए भारत सरकार ने, हम भारत सरकार को धन्यवाद देते हैं, कम से कम कंज्यूमर के प्रति उनकी जागरूकता हुई। ऐसी तो सारी कंपनियां करने लगी, लेकिन मल्टीनेशनल कंपनियों में जैसे इमामी है, AWL है, पतंजलि है, रिलायंस इंडिपेंडेंस है, उसके बाद मोराना की कुछ मस्टर्ड ऑयल की कंपनियां थी, अलवर की कुछ मस्टर्ड ऑयल की कंपनियां थी, वो भी छोटी पैकिंग में आ गई थी। नहीं बोल रहे, जो कंपनियां कम वेट कर रही थी लिखती नहीं थी, पोज पर सब लिखा हुआ रहता था, 810 ml तो 810 ml भी लिखा था, MRP भी लिखा था, लेकिन वो जो बीच के डिफरेंस की जो घपलाबाजी थी, बहुत बड़ी घपलाबाजी थी। जनरली एक सोच होता है, बोले 1 लीटर तेल ले आओ, 1 लीटर तेल का मतलब जो मार्केट में जाता है 1 लीटर तेल मांगता है, बाजार से 850 ml का तेल मिल जाता है, वो पैसा दे के आता है, दुकानदार 850 के हिसाब से पैसा ले रहा है, खरीदने वाला जब घर में जाके देखता है उसका तो बजट ही फेल हो रहा है। ये एक सोच था, भारत सरकार ने इसके लिए किया। ভারতমালায় নির্মীয়মান 306 নম্বর শিলচর আইজল ইকোনমিক করিডোরের অবস্থা ধলাই সপ্তগ্রামের কাছে খুবই বেহাল হয়ে পড়েছে। বৃষ্টিতে ওই অংশ জল, কাদা আর বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়ে বিপজ্জনক রূপ নিয়েছে। এক পশলা বর্ষণেই রাস্তাটির বিভিন্ন অংশে জল জমে মরণফাঁদ তৈরি করছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে চলছেন বিভিন্ন গাড়ির চালক এবং নিত্যযাত্রীদের। স্থানীয় শিক্ষার্থী, বিভিন্ন পেশার মানুষ এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার কাজ শামুকের গতিতে চলায় ভুক্তভোগীরা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্মাণ সংস্থাকে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা। আর আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এই রাস্তার কাজের জন্য স্পেস টেকনোলজি ব্যবহার করেছেন। তো এই হচ্ছে স্পেস টেকনোলজি, যেখান থেকে মহাকাশ থেকে সোজাসুজি এখানে টেকনোলজি ব্যবহার করে কাজ চলছে। দেখুন এই অবস্থা। তার মধ্যে সুইমিং পুল, কিন্তু এই সুইমিং পুল সাঁতার কাটার জন্য নয়, যাতায়াতের জন্য, গাড়ি চলাচলের জন্য। হ্যালো বন্ধুরা, আমি বনি লস্কর, ক্যামেরা পার্সন জিয়াউল ইসলাম। আপনারা দেখছেন ঈশান বাংলা নিউজ। আমি বর্তমানে উপস্থিত 306 নম্বর শিলচর আইজল জাতীয় মহাসড়কে। এই জায়গাটি হলো সপ্তগ্রাম। ভারতমালার কাজ চলছে এই রাস্তায়, দীর্ঘদিন থেকে আমরা সবাই জানি এই রাস্তায় কাজ চলছে। কিন্তু কাজ চলাকালীন অবস্থায় কিছু কিছু জায়গায় এমন অবস্থা হয়ে গেছে যে বড় গাড়ি তো যাচ্ছে, অনেক কষ্ট করে যাচ্ছে, কিন্তু ছোট গাড়ি এগুলো যেতে কিন্তু অনেক কষ্ট হয়। অনেক গাড়ির ভিতরে জল ঢুকে যায়, এই নোংরা জল ঢুকে যায়, অনেক গাড়ির এই নিচের লেভেলটা রাস্তায় লেগে যায়, অনেক গাড়ি নষ্ট হয়। যারা বাইক নিয়ে চলাচল করেন, মোটরসাইকেল নিয়ে চলাচল করেন, এদের অবস্থা তো আরো কাহিল। মানে এখানে দাঁড়ানো পর্যন্ত কতটা রিস্ক, যে কোনো সময় যে কোনো গাড়ি আমাকে কিন্তু ভিজে দিতে পারে এই নোংরা জল দিয়ে। রাস্তা যাওয়া যাওয়া করতে কেমন আরাম লাগে, খুব বেশি খারাপ লাগে, মনে হয় যে দুঃখ লাগে ওই জিনিসটা যে আমরা খালি যে এই বছর না, প্রায় বর্ষার দিন আবার পরে আমরা এই অবস্থা হয়। আমরা ও ভুক্তভোগী হিসাবে জিন্দগিটা যার, এছাড়া আর সুবিধা আমরা আর হয় না, একটা পরে একটা। আচ্ছা, আমরা এত অঞ্চলের যারা নেতা হল আছে বা যারা এই কাজের সঙ্গে জড়িত, তার বিষয়ে আমরা কি বলবো? আর তারা কইয়ার যে আপনারা ফিল্টো লামিয়া একটু এগুর ব্যাপারে মাতইন, আর না হইলে আমরা আম মানুষ, আমরার মাতর তো বেলু আমরা নিজেও জানি বেলু নাই, এরপরেও তো মাতি যাই। আর প্রায় ভিডিও তো সবেও বানাইছে, এখনো পর্যন্ত কোনো একটা এই ভিডিও থেকে যে কোনো উন্নতি দেখা গেছে এইলা কিছু আর না। রাস্তা চলাচল করতে কেমন অসুবিধা? রাস্তা চলাচল করতে পাই যাব আমরা বাজার থেকে সিদ্ধন দেওয়ার যে রাস্তা আইজলর জাতীয় সড়ক, যেটা 306 নম্বর সড়ক, এখানে আমরা গাড়ি লইয়া ও মনে করো ও বাচ্চা লইয়া আমি আমি অসুবিধা ওর আমার গাড়ি লইয়া বালা করে আমি গাড়ি চালাইতে পারি। একটা গাড়ি গাতর ভিতরে ঢুকি যায় রে, ও গাতটা দেখাও না সামনে। আমি এখন এই কোন সাইডে দিয়ে যেতাম, গাতটা দেখাও সাইডে দিয়ে যাইতাম, মানুষ চিন্তা করি হইতো না। বড় গাড়ি তো যখন যেমন তেমন যায়, কি ছোট গাড়ি লাগে বেশি সমস্যা হয়।
লাঠিগ্রাম হাফলং সংযোগকারী সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে দুর্গানগর পঞ্চম খণ্ডের বাসিন্দারা। সংস্কারবিহীন রাস্তায় বড় বড় গর্ত আর অর্ধসমাপ্ত নালার কারণে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া এবং চালকরা। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় এবার আর কোনো প্রতিশ্রুতি নয়, বরং অবিলম্বে রাস্তা মেরামত এবং জল নিকাশির স্থায়ী সমাধানের দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক রাজদীপ গোয়ালার দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। আমরা এই রাস্তাটা অতদিন থেকে খারাপ। আমি হিমন্ত বিশ্ব শর্মা মামার কাছে অনুরোধ করি আর রাস্তাটা ঠিক করার লাগি। যাইতে খুব অসুবিধা হয়, জল রাস্তার জমি যায়, সেই জন্য অনুরোধ। ইমরানা বেগম পড়বইয়া। আচ্ছা, কোন স্কুলে যাও? গার্লসও। আচ্ছা, এই যে পথের যে এই অবস্থা, কতদিন থেকে? 2 বছর। অসুবিধা হয়নি আওয়া যাওয়া? আমার কাছে অনুরোধ করিয়া পথটা ঠিক করে দিবার লাগে। আমি राजवंशी। स्कूल का नाम क्या है? कासा गांधी विद्या मंदिर। अच्छा, आपका जो ये रोड का ये हाल है तो तकलीफ होता है क्या? होता है। हम लोग सीएम साहब को बोल रहे हैं इस रास्ता को ठीक करने को। রাস্তাটা হলো উদারবন টু লাটিগ্রাম হাফলং রুট, যেটা এটা হলো আপনার এই দুর্গানগর পার্ট 5, দুর্গানগর পঞ্চম খণ্ড এলাকার আমরা বাসিন্দা। যে এই রাস্তাটার বেহাল অবস্থা, সামান্য বৃষ্টি দিলে পরে এই গর্ত হইয়া বৃষ্টির জলে পুরো প্লাবিত হয়ে যায়। আমাদের এই রাস্তার দিকে দিয়া অনেক ছাত্রছাত্রী স্কুলে আসা যাওয়া করে বিভিন্ন ধরনের বিভিন্ন টুকটুকি হোক, অটো হোক, উল্টিয়া পড়িয়া অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এটার মেইন কারণ হলো যে রাস্তার দুনো পাশে যেটা ড্রেন আসছে, এটা অর্ধেক অবস্থায় রাখা হয়ে গেছে, এটা কমপ্লিট হয় নাই। তাই জন্য আমরা অনুরোধ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাহেব এবং আমাদের বিধায়ক, তার কাছে আমাদের অনুরোধ যে এই দুনো পাশে রাস্তার পাকা ড্রেনটা করিয়া সেইখানে পোস্ট অফিসের সামনে গিয়ে নালা আছে, বইটা খাল, সেই নালাতে সংযুক্ত করে দিলে পরে আমরা উপকৃত হব। রাস্তাটার কোনো অসুবিধা হবে না। রাস্তাটা বানানোর জন্য আমরা জেলা প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজদীপ গোয়ালা সবাইকে আমার অনুরোধ জানাচ্ছি যে এটা কমপ্লিট করার জন্য। আজকে এই রাস্তার অবস্থা প্রায় বছরখানেক থেকে এইভাবে চলছে। গত 1 বছর আগে আমাদের এখানের একটা ড্রেনের কাজ হয়েছিল, রাস্তার কাজ হয়েছিল, কিন্তু কমপ্লিট হয়নি, যার জন্য এখানে অনেক মানুষরা, স্থানীয় মানুষরা অনেক দুর্ভোগের শিকার হচ্ছেন। এখানে অনেক ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল করে, অনেক প্রায় ডেইলি প্রায় 1000-এরও বেশি গাড়ি এই রাস্তার উপরে চলাচল করে, যার জন্য আমাদের জিপি সভানেত্রী এবং নবনির্বাচিত আমাদের এমএলএ রাজদীপ গোয়ালা মহাশয় এখানে দেখে গেছেন। উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে খুবই শীঘ্রই আমাদের ড্রেনের সিস্টেমটা করে দেবেন, যাতে আগামী বর্ষা আমাদের যাতে কষ্ট করতে না হয়। এই বছর আমরা যা একটু দুর্ভোগ করছি, আশা রাখি আমাদের রাজদীপ গোয়ালার উপর যে আগামী বর্ষা আমাদের কষ্ট করতে হবে না। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। শিশুদের কিডনি সমস্যা অবহেলা করবেন না। দীর্ঘমেয়াদে এটি আপনার শিশুর গুরুতর ক্ষতির কারণ হতে পারে। সঠিক সময়ে সঠিক পরামর্শ নিন। শিলচরে আসছেন গুয়াহাটি বিখ্যাত প্রতিষ্কা রেইনবো চিলড্রেন্স হসপিটালের শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর নাওরেম লক্ষ্মী দেবী। যেসব রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে সেগুলো হলো নেফ্রোটিক সিনড্রোম ও প্রস্রাবে প্রোটিন যাওয়া, ক্রিয়েটিনিন বৃদ্ধি ও শিশুদের উচ্চ রক্তচাপ, কিডনি স্টোন ও সিকেডি, কিডনি ফেইলিওর ও ট্রান্সপ্লান্ট ফলো আপ। চেম্বারের সময় ও স্থান: তারিখ 13 জুন শনিবার, সময় সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। স্থান আরোগ্য হাসপাতাল, মেহেরপুর, শিলচর গ্রিন পার্কের কাছে। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7099048529 অথবা 7099048530। আসন সংখ্যা সীমিত, তাই আজই আপনার শিশুর অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। জমি জবরদখল এবং মারধরের অভিযোগে 8 জনের বিরুদ্ধে থানায় মামলা করলেন রংপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হাবিবুর রহমান লস্কর। হাবিবুরের অভিযোগ, ভূমাফিয়াদের ত্রাসের ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি এবং তার পরিবার। সংবাদ মাধ্যমকে হাবিবুর বলেন, সম্পূর্ণ বৈধভাবে 16 কাঠা জমি কেনার পর থেকেই পেছনে পড়েছে ভূমাফিয়ারা। নানাভাবে চাপ সৃষ্টির সমান্তরাল হুমকি দিয়ে ইতিমধ্যে তার কেনা জমির অর্ধেক জবরদখল করে নিয়েছে। গত 29শে মে সকালে অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। বিষয়টি নিয়ে রংপুর নিরীক্ষণ চৌকিতে মামলা করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও আজ পর্যন্ত ব্যবস্থা নেয়নি। আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছেন তিনি। আমার নাম হবিবুর রহমান লস্কর। এই জায়গা হইল রংপুর দ্বিতীয় খণ্ড। আমি 2 ডকুমেন্টে তোরা জায়গা লইছিলাম, 16 কাঠা জায়গা। ইনার ফসে থাকি লইয়া এই কয়জন মাফিয়ায় আমার উপদ্র করি আইতরা, খনে সাইড দখল লইন, খনে সাইড দখল লইন, ওরকম করিয়া উপদ্র করি মানে যন্ত্রণা দিতরা আর যন্ত্রণা দিতে মানে এখন যে এখন তারা সার ও পর্যন্ত যে সারা জমিন দখল, দেখুন সামান্য জায়গা ও সাইডে দখল করা। আমি এফআইআর গিয়া দিছি আমার আউটপোস্ট, রংপুর আউটপোস্ট। এফআইআর দেওয়ার বাদে আমি পুলিশে আইয়া দেখছে, দেখে হয়েছে আমি এটা ব্যবস্থা লইম, এটার কোনো ব্যবস্থা নাই। তাই এই জমিন মাফিয়া হলে ইনো একটা টিম আছে, তারা এই জমিন মাফিয়ার গুন্ডাগর্দি হিসাবে, ডাকাইত হিসাবে তারা একটা টিম আছে, তারা এটা এরকম করে। আমার এখানে আরও করে। এটা আজ 4-5 বছর তাই 4-5 বছর তাই কেস দিতে হেরান, কত কেস দিয়ে, এটা কেস এটা কোনটাই কাম হয় না। তারা কাছে কোনটা নাই। ওয়াহিদ আহমদ 1 নম্বর মাফিয়া হইল, তারা ঋণর হেড হইল ওয়াহিদ আহমদ। 2 নম্বর হইল মিনুক আহমদ। 3 নম্বর হইল ফরিজ আহমদ, মঞ্জুর আহমদ, শাফি আহমদ, খলিল আহমদ, গুলনেহার, আহমদ আলী। এই তারা একটা টিম আছে, তারা ওরকম করিয়া তারা আত্মসাৎ করিয়া জমিন দিয়া তারা পয়সা বাটাবাটি করি নিয়ে তারা ও পর্যন্ত আল্লত। ইনো তারার কিচ্ছু নাই, জমিনের ডকুমেন্ট কোনটা নাই তারার ইনো হইল ডাকাতি করা। আমি বয়স্ক মানুষ, তারা ইনো করার বাদে আমি যাই যদি আমার দা কুড়াল দিয়ে ডেগার দিয়ে তারা দায়ী আনে, আমার ক্ষমতা আছে নি। এর বাদে গেলাম প্রশাসনের কাছে গিয়া এফআইআর দিলাম, এফআইআরও কোনো কাজ করে না। আজকাল পয়সা যার তার দিকে ওর সেটেলমেন্ট দেও, তারা এটা 2 নম্বরই কাগজ বানাইয়া দিলে, তারা 2 নম্বরই কাগজও বানাই লিতে পারে। ওরকম অবস্থা আছে। সৌদি আরব থেকে পবিত্র হজ পালন করে দেশে ফিরে আসা হাজিদের উষ্ণ সম্বর্ধনা দেওয়া হলো শিলচরে। তাদের স্বাগত জানাতে আত্মীয় স্বজন সহ শুভানুদ্দায়ীরা কুম্ভীরগ্রাম বিমানবন্দর এবং শিলচর রেল স্টেশনে ভিড় জমান। মঙ্গলবার হজ ব্রত পালন করে ফিরে আসাদের শিলচর রেল স্টেশনে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। নির্বিঘ্নে হজ শেষে সুস্থ শরীরে ফিরে আসায় পরিবারের লোকেরা সন্তোষ প্রকাশ করেন। একাধিক হাজি ভারতীয় হজ কমিটি এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভালোই লাগছে, আর এখানে সবকিছু সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং তাদের যে সিস্টেমগুলা অত্যন্ত সুন্দর এবং সবকিছু সুন্দরভাবে হয়েছে। আমরা এখান থেকে যা ভারত সরকারের তরফ থেকে যা কিছু আয়োজন করা হয়েছিল তাও সব সুন্দর ছিল। হ্যাঁ, তাদের বেশ সুন্দর। ভারত সরকারের হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তারা যেভাবে ম্যানেজ করেছেন, আমরা এসএইচআই যারা ছিলেন প্রত্যেকেই বেশ সুন্দরভাবে সবকিছু সম্পন্ন করেছেন, সহযোগিতা করেছেন, সব বিষয়ে সহযোগিতা করেছেন। আমরা যাওয়ার থেকে লইয়া যখন আমরা কলিকাতা হয়ে গেছি, কলিকাতা
আমাদের যে খুব ব্যবহার ভালো, হজ কমিটি যারা আছে বা সরকারের যে ব্যবস্থা আছে খুব ভালো হয়েছে। আর সেখানেও গিয়ে আমরা মক্কা মদিনাতে গিয়া যে ব্যবস্থা পাইছি এটাও খুব ভালো হয়েছে। মানে কোনো জাতির অসুবিধা হয়েছে না। সেকেন্ডের লগে পুলিশ প্রশাসন সব হজযাত্রীর একভাবে মানে যেরকম মানে অসুবিধা না হয়, সব সময় অসুবিধার দিকে তারা সব সময় নজরদারি রাখছে। অনেক ফ্যাসিলিটিও আছে, খাওয়া দাওয়া সব থেকে লইয়া। এরপরে আর আসার সময় কলকাতা এয়ারপোর্টও অনেক হেল্প করছেন, তারা কমিটি আছে, এরপরে সংস্থা যেগুলা আছে বা পুলিশ প্রশাসন তারা খুব হেল্প করছে, কোনো অসুবিধা হয়েছে দেশের মধ্যে নিজের মাতৃভূমি ছাড়িয়া গেছি। তো মাতৃভূমি লাগে আমরা আল্লাহর কাছে মাত্র দোয়া করছি যাতে আমরা দেশটা সৌন্দর্যভাবে চলুক, সব মিলিয়ে আমরা চলতাম পারি। এরকম আমরা এখানে আরাফাতেও গিয়ে দোয়া করছি, মক্কা মদিনা সব জায়গাতে দোয়া করছি যাতে আমাদের সব মিলজুলিয়ে চলতাম পারি। আমরা মদিনা যে সময় গেছি খুব সুন্দর সফরটা হয়েছে। ভালোবাসা যে ব্যবহারটা খুব ভালো, পুলিশ প্রশাসন খুব ভালো চলছে। এরপরে মক্কা যাওয়ার পরেও এটা জায়গাটা খুব সুন্দর, আমরা আল্লাহর বাড়ি। আর পুলিশ প্রশাসন তারাও খুব সাহায্য করছে, সংস্থায় সাহায্য করছে। সব সফরটা সুন্দর সফল হয়েছে। আর আমরা ভারতবর্ষ লাগে দোয়া করছি যাতে সুন্দরভাবে সুস্থভাবে চলে। উধারবন্দ রংপুর এবং কাশীপুর মণ্ডলের 244 জন মহিলার হাতে অরুণোদয় প্রকল্পের বকেয়া 9,000 টাকার চেক তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার উধারবন্দ মণ্ডল কার্যালয়ে বিধায়ক রাজদীপ গোয়ালা এই চেক বিতরণ করেন। বিধায়ক জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্ন সফল করে এই প্রকল্প মহিলাদের আর্থিক স্বাধীনতা দিচ্ছে। নির্বাচনের জন্য আটকে থাকা বকেয়া টাকা আজ সুবিধাপ্রাপকদের হাতে সমঝে দেওয়া হলো। অনুষ্ঠানে উমাশঙ্কর ভট্টাচার্য, স্বরূপ দত্ত সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আজকের প্রোগ্রাম বিশেষ করে আমরা সরকারের একটি প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে মহিলাদেরকে কিভাবে আর্থিক রূপে শক্তিশালী করা, এবং অরুণোদয় প্রকল্পের মাধ্যমে আমরা দেখেছি একটা যুগান্তকারী পদক্ষেপ উনি নিয়েছেন এবং অরুণোদয়ের মাধ্যমে প্রায় লক্ষ লক্ষ মহিলারা আর্থিকভাবে ওনারা শক্তিশালী হয়েছেন। নির্বাচনের আগে অরুণোদয় দেওয়া হয়েছিল, প্রায় 4 মাসের অরুণোদয়ের সাথে বিহু বা পয়লা বৈশাখের উপলক্ষে আরও 3,000 বোনাস দেওয়া হয়েছিল। ওই 9,000 করে টাকা অনেকেই হয়তো ওই সময় পাননি। আপনারা জানেন নির্বাচন ওই সময় ডিক্লেয়ার হওয়ার পরে এই চেকগুলো দেওয়া সম্ভব হয়নি। তো ওই চেকগুলোই আমরা আজকে বিতরণ করছি। আজকে 3 মণ্ডলে মণ্ডল ওয়াইজ আমরা প্রায় 244 জন হিতাধিকারীকে 9,000 করে আমরা আজকে এই চেকটা বিতরণ করছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। শ্রীভূমিতে লিভ-ইনের ঘটনা প্রকাশে, আটক ধুবড়ীর ভিনধর্মী যুবক। ভোজ্য তেলের প্যাকেটের আদর্শ আকার চালু করল কেন্দ্র। সপ্তগ্রামে শিলচর আইজল জাতীয় সড়ক বেহাল, দুর্ভোগ চরমে। উধারবন্দ লাঠিগ্রাম বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি জানালো ক্ষুব্ধ জনতা। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।